এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে জানি কি তা করছেন আপনি? আমার তো টেনশনও হালাই দিয়েছেন আপনি। এদিকে তো ফ্যাট দৌড় ঠুলঠুল হয়ে গেছে, তা আটকা বেড়া আব্বা আব্বা কই আবার তল ফেরা জিজ্ঞায়। অনেক সময় আডা কইতে পারে, বারোটা পানির তলে জিজ্ঞায়। পানি তো ঠুলঠুল হয়ে গেছে। কোনো সময় কইতে পারে আব্বা, অনেক সময় কইতে পারে বারোটা জিজ্ঞা পানির তলে। এইরকম বুচুর বুচুতে ভাই ওঠে তল পরে। নবী হইল বাপ তো মায়া তো লাগে, বাপ না বাপের ফুতের লেগে মায়া লাগে না? আগুন না ফিরসা পাইছে এক এলাকাতে, আগুন না আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার গিয়ে ওই ফিরসা বেড়াবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুড়িদ বানানোর লেগিয়া ফিরসা বেড়াবার গাইডের লুক আছে। তো পিয়াজ, আরে পিয়াজ না দালাল, এবার সর্বে কয় না, দালাল প্রকৃতির কিছু থাকে। এটাইয়া ঘুরে ঘুরে বুঝাই, আরে তুই এখনো মুড়ি দিস তারে, আমরার ফিরসাব যে কি আগুন না ফিরসাব রে, এই ফিরসাব গেলে আর পাইতি না, মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই তুলসির বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দইরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন লাগে, হ্যাঁ তারা রাগ করতে, হুজুর তা তো কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে, টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত তে গিয়ে আটে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর, কয়তে কি মুড়ি দিত চায়, হেতে মাতে না, তারা কয় হ চায়। তো ঠিক আছে এগুলো মুড়ি বুঝো, তো মুড়ি টুড়ি আসার সেফরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না সকলে যখন কয়, আর আমরা তারা দল লোক বেশি ওই দিকে ওই সেফরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকা নোট আর পকড়া বাংতিটে আছে, এটি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো, এবিডিরা যে কয়দিন ধরে জ্বর, তে পকড়া হাত দিয়া ছোটো নোটটা বিচারে, 500 টিকা নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে, তারা আছে 2টা ফুসি, ছোটো নোটটা বিচারে, এই বিচারতে 15 ছোটোটা এই এর ভিতরে আটকা দেবো, যাই তুমি দিবে না আটকা বুচুরিয়া 500 টিকা নোট বাড়ি গেছে। দমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকা নোট বাড়ি গেছে, কাপড়ে অন্তে সোহের সামনে আর কিতা করবো, পরে ডে দিছে পরে বাড়ি আইয়া সেটা ফেতে এতান্ডিরে ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম, ওখান যে 500 টিকা নোট দিয়া লাইলাম, আর চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন কাট করে দিব। কয় কিতা করবো, কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইত, বউয়ের লেগে আর ওষুধ নিছে না, বউয়ে কয় ওষুধ কারে কইও না, আগুন না ফির ফাইয়া সকলে লইয়া আমার নিয়ে মুড়িদ করাই লিছে, পকেটতে টান দিয়ে 500 টিকা নোট বাড়ি গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কথা হইছে। বউ আসিল দুনিয়ার চালাক, বউয়ে কয় কিতা কইছে, কয় আপনার কথা বিলে মনে রাখবা হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম এটা তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউয়ে কয়েকটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো, ওহন সানছেন গিয়া আপনার চিনে নি। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, কয় না বাবা চিনতাম পারছি। হুজুর চান না মনে কইরা, ওই যে কসকিচ্ছা, কয় না বাবা মনে করতাম পারছি না। তাই টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম, 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমারে কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগতো, আমার মুড়িদ লাগতো, আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাওয়া হইব, নিজেরটা নিজে করাম দেন, আমার টেহা দিয়ালাম। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য, কেড়াই বুঝাইব? এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়া লাগায়। আমি কুছ পরোয়া নেহি, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে হয়তো আমার কিছু আসে যায়, ঠিক কিনা কও? কথা শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম না, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম আব্বা, মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো, তোমার হেলা দি বুঝো বলা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট বলতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন।
আমি আপনার শত্রু না। মুস্তাক ফৈজি আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্ডি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। কিন্তু শরম করে চিন্তা করি, খাইলে তো স্বার্থ না, জবাব তো দেওয়া লাগবে। ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। কুড়িগ্রাম গিয়া জিগেলাম, ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর, এটি জায়গায় জায়গায় মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে দেয় কই বেরিয়ে ফিসা বইছি, বেরিয়ে দিলে তারা এগুলো ফিসা হয়ে গেছে। কিরম ফিটার দরকার আনতাস? ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবজি জায়গার নাম কি আমি এখন কইতাম ফানা মহ আসেনি জায়গাটি সকলের লগে ওই হবে আবার চায় আসেনি চাইতেন কইছি কথাই নাই। এত জায়গাত বাইয়া পানি যাওন আর হেই ফানি বোতলও বইরে নিয়ে খাওয়ান। কয় যে হুজুর ভূমিকম্প হয় করে? ভূমিকম্প ঠান্ডা ফুটা যে মরছ না কোফালওয়ালা ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলো। আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গাতে নিছে, দেশের বাইরেও তো কত দেশও গেলা। এই কারবার তুমি রাইতের আড়াইটা দিয়ে একটা কয়েল বাহিনীছ, ঘুমাইতে পারে না, মশারি ছিঁড়া। এক মশারি না থাকলে এক বালা, কোনোদিন সিরা মশারি টাঙ্গাইয়া হুদবেন না। আমি একটা হুইতা চাইছিলাম, নমুনা বেশি খারাপ। সারা মশারি তো উইড়া উইড়াইয়া কামড়ায়, আর সিরা মশারি ঢুক্কা শর্ত ফাললে দেখবেন ঘুইরা ঘুইরা কামড়ায়। এর লেগে সিরা মশারিতে মশারি সারা হুতন ভালো। তো হেবারা যে সিরা মশারি দিয়ে হচ্ছে, মশা কত্রি যে ভিতরে ঢুকছে, এই কুতুর পরে পরে একজনে বদলাইয়া এবারে কামড়ায়। এবারে মশারি টান দিয়া সিরা তোরার রশিকবার দল তোরার মশারি। এরপরে গেছে ফার্স্টে দোহান দিছে, একবেলা দোহানে গিয়া খেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে রাইতের বাজে আড়াইটা। কয়টা রে? কথা না কইলে ওয়াজ করুন যাবে হবে। কয়টা? রাইতের আড়াইটার সময় হেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে। হেতে উঠছে পরে ও কয় যে একটা কয়েল দে। কয়েল লয়ে সেটা কয় কয়েলের দাম কত? কয় 2.5 কালকা নিস। কবে নিস? কালকা নিস কইয়া এই 2.5 কয়েলতে বাহি আনছে। 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? এর ভিতরে দিয়া চেয়ারম্যান সাহেব রেতে জানাইছে, চেয়ারম্যান সাহেব আমি দোকানদারটাই কিতা ফুসিটাই কিতা 2.5 কয়েল বেচতে, না হইলে 4 আনা লাভ হয়, না হইলে গরুর কয়েল হইলে 8 আনা লাভ হয়। তে যে আমার 2.5 বছর ধরে ঘুরাইতেছে, আমার লাভটা কিতা? হেতে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া না। চেয়ারম্যান আবার তারে জিজ্ঞেস, রে তুই 2.5 কয়েল 2.5 বছর ঘুরাস, হেতে কয়টা লাভ করছে? কত কি আপনারা জানাইছে? এরকম খাটাস দোকানদার তো দেখছি না। মানে 2.5 কয়েলের লিখে আবার চেয়ারম্যান পর্যন্ত গেছে, খাটাস কয়েলের দৌড়ে দোকানে গিয়া কয় তোর মতো খাটাস দোকানদার জীবনে দেখছি না। তুই 2.5 কয়েলের লেগে চেয়ারম্যানের কাছে বিচার দিস। হেতে কয় তুই 2.5 কয়েল 2.5 বছর ঘুরাস, তুই খাটাসটা আমি কইলাম কে রে? আমি খাটাস, আমি খাটাস। কত আরেকটা মনে পড়ছে রেখে কইলি তা ওই যে একটা যে কই ওর খাইতে খাইতে কৈশোর চিনেননি আখ ওক, এই ওক খাইতে খাইতে একটা যাইতে আছে, সাবাইয়া সুবাইয়া করে তুষ করে হালাইয়ে তো হালায়, পিছিয়ে দিয়ে আরেকতে কই ওরের উকটা এই লইয়া সেটা সাবান দেয় আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রসও রাখছে না। হয়তো খাওয়াই না বেড়া খাটাস, তুই শুই না বেড়ায় বালা। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? 2.5 টাকার কয়েল 2.5 বছর আপনি ঘুরাইতেছেন। আপনি কোন খাচ্ছতের মুসলমান? কোন খাচ্ছতের মুসলমান? তো নুহ নবী হইলেও তো আব্বা ফুতে যখন এইরকম ফানির তলে জায়গায় ভাইয়া উঠে হ্যাঁ মায়া লেগে গেছে গা, তখন নুহ নবী ফুতের একটা ডাক দিছে। ডাকটা আমরারে শিখানের লেগে তেজখালির মানুষ আমরাও যেন জানতে পারি ওই নুহ নবীর সমানায় নুহ নবী ডাক দিছে। এরপরে কত শত হাজার বছর গেছে, কিন্তু আল্লাহর তো মনে রয়েছে। আল্লাহ আবার এই কথাটা কোরআন শরীফও তুইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নুহ নবী ফুতারে ডাক দিছে ইয়া বুনাইয়া। ফুতে যখন বুচ্চুরাইয়া ভাইয়া ওটা আবার ডুব দিয়ালায়, এর ভিতরে নুহ নবী ডাক দিছে নৌকার কান্দাত যাত্রা বাড়াই দিয়া
ডাক দিছি ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, আর মাআনা, তুমি আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ জানে না কি জানে না? শুনে না কি শুনে না? দেখে আইন মতো হইছে না বেআইনি হইছে? আল্লাহর আইন হইল তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারা শুধু উঠতে পারবে, আর কেউ না। বাপ হোক আর ফুত হোক, আমি এটা বুঝি না। আমি বুঝি শুধু কেড়ায় আমারে আল্লাহ মানছে, তোমারে কেড়ায় নবী মানছে। তুমি দি ওমো ওমো আইন বেঙ্গালাইতেছ, তুমি না নবী। তোমারে না কইলাম শুধু যারা তোমারে নবী মানছে, আমারে আল্লাহ মানছে, তারা উঠতে পারবো। ফুতের লাগে মায়া বাইয়া উঠে, তোমার ফুতেল তো তোমার লাগে মন কান্দে না। তুমি নবী ওনের পরও তোমারে তো নবী মানছে না, আমারে তো আল্লাহ মানছে না। তুমি যে ডাক দিলাইয়া বুনাইয়া আর মাআনা, ও আমার আদরের সন্তান, উঠে আসো নৌকায়। যদি তুমি ঠিক 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 এই ফুতের নৌকায় উঠাও, এমনও হইতে পারে লাল কালি দিয়া নবুয়তের খাতা থেকে আমি নামটা পুষ দিয়া কাটটা দেব, ঠিক কিনা? আইন না মানলে তুমি নবী দেখিয়া যে তোমার সাইডা দেন, বিষয়টা এমন না। তুমি মনে করো তোমার সাইডা দেয়। আচ্ছা, নবীরে যদি এতটা দমক দেয়, মুশতাক ফয়েজি ফিস সাবরে জানি আল্লাহ কতটা দমক দেয় গিয়েব। তোমরা যে মনে করো ফিস সাহেবে তোমারে জান্নাত লইয়া যাইব গা, এই আশায় যে দোহান বাহি খাইতে আসো, আর ফিস সাহেবের জান্নাতের খবর কিতা? ঠিক কিনা কও? ফিস সাহেব আগে জান্নাত গিয়া লোক না, ফিস সাহেবের জান্নাতের খবর নাই। তোমার ফিস সাহেবে জান্নাত নিব কথা যে একটা মনে পড়ছে, নাকি কইলে তোমরে? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও? লোকমান রে জিগায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে নবী হইতাম না। নুহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আগে পড়ছে আরো দুইটা কথা কইলেতাম নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবারের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিরকম বুদ্ধি আইন একটা কথা শুনি, দরকার আছে নিও। লোকমান দেখতেছেন তো অসুন্দর, কুৎসিত, কালো। ওই নিগ্রু আছে না হাফসি, এইরকম নিগ্রু কালো যারা হজ করতেন গেছেন, তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রু, তার কপালটা ছোট্ট এরকম চিকন, চোখটি গাতাত, তারপরে দাঁতটি বাইয়া রইছে, ঠোঁটটি মোটা মোটা, চুলটি ফেসলাইকা রইছে, চিরুনি বাঙন যাইব, চুল কোনো সোজাকরণ যেত না। এইরকম নিগ্রু কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, সেটা দেখছে কেড়াই গৃহস্থ বড়, হেবাটার ঘর গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেননি? বসুইরা কামলা বুঝেননি? মানে 1 বছরের লেগে একবারে রাখা দেওয়ার এত হাজার টেহা, বসুইরা কামলা রাখবেননি? তো গৃহস্থ কয় না, বসুইরা কামলার আগে একবার রাখছিলাম, তো চুরি করে আলায়, ধান সরাইতে গেলে চুরি করে আলায়, তারে কিছু ব্যস্তাম দিলে চুরি করে আলায়, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুস্কি হাসি দেখো ভাই, সবাই এক ফাল্লি দিয়া মাইতেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারিত পাইতেন না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ানত করি না, মিশা কথা কই না, রাখা দেখেন, এরপরে আরেক বছর রাখতেন, মনে কইব। গৃহস্থ কয় এত অজ্ঞইয়া তো কেউ কইছে না। আচ্ছা, তো তারে রাখা চাই না কিরকম রাখছে? লোকমান রে কইছে যে আমার কি কাম? লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিয়ে ফ্যাট বইরা চললে আবার বিকালবেলা বাইতেন না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে, তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিলল যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে। লোকমান রাও কয় আইয়েন, আপনিও নাম মালান। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখালটারে ডাকো। তো সব ঘুমে ধরছে, চোখ বন্ধ করছেন, মুড়া কাপা করে কখন মুড়া কাপা না, পরে টাইম দেন। হ্যাঁ, আমিন কর। লোকমান হাকিম এখন সবার সব রাখালের দিকে আসো। সব রাখাল যখন আইছে, লোকমান কয় তোমার ছাগল কটা?
আমার ছাগল হইল 200। এই তোমার গড়া? আমার 50টা। এই তোমার কত? 250। তা আমি আনছি 100। আচ্ছা এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কয়টা? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহের ফানি ছাইড়া দিছে, কান্তাস। সকলকে কান্দেন কে রে? আবার লোকমান কয়, ভাই দুনিয়ার মালিকের ঘর কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতে না দেয়, করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিঠাবে ধইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো, দুনিয়ার মালিকের চাকরিটা ঠিক না মতো করলে যদি চাকরি চলে যায়, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, যদি তুমি আমি নামাজটা ছেড়ে দেই, তাইলে ওই গোলাম যদি আমারে বাদ দিয়া দেয়, আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমার তো সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে আবার চিন্তা করে দেখো, তুমি একটা ছাগল কম দিবা না, কোনো দিকে ছাগলগুলা চইলা যাইতে চাইলে দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দিয়া রাখো। তুমি জীবন যৌবন সব ছাইরা দিয়া বইয়া রইলা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, মহিলাদের পর্দার খবর নাই, তোমার উপরে হজ ফরজ হইয়া রইছে খবর নাই, তোমার জাকাত দেওয়া দরকার খবর নাই। তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত গিয়া ঢুইকা লাও, টেহা হাওলাত নিতে সময় কত কান্দে কাটতে হাওলাত নিছ, দেওয়ানের বেলা খবর নাই, ঠিক কিনা? আপনার কাছে টাকা হাওলাত নিয়ে ঘুরান, আপনি মানুষের হাওলাত নিলে আর ঢুসি রাহান না, আপনি দোহান বাহি খাইলে ঘুরান, আবার নতুন দোহানও জায়গা, কেয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কম আটকা পড়ে যাবে। লোকমান ডাক দিয়া কয়, ভাই ও আমার রাখাল ভাইরা, একটা ছাগল কম নিলে যদি চাকরি না থাকে, তাইলে মালিকের গোলামি না করলে গোলামি কেমনে ঠিক থাকবে? জবাব দাও। সব বড়বড়াইয়া কানতে আছে, একজনে আজান দিয়ালায়, বাহিতার আগে অজু কইরালায়, লোকমান ইমাম, বাকিরা মুসল্লি, নামাজ চলতে আছে এখন মাঠের ভিতরে। কর্মচারীরা ওই যে অন্য রাখাল গিয়া সেটা লোকমানের মালিকরে কইছে, ও আপনি বসুইটা কামলা রাখছেন কারে? কয় কে রে? কয় আপনাদের ফুটা ফিসা, বড় ফিসা। কারা বানাই কথা কয়? বানাইয়ে কথা কই, চেক কইরা দেখেন। এবারে যেই কারবার করছে, আমরা জীবনে নামাজ কারে কয় জানছি না, আর এবারা কান্দাকাটি রুল ফুইরা লাইছে, ওহন রাখ মাঠের ভিতরে এই জামাত হইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? কারে করছে কি এই কথা নাকি? কয় কয় তাহলে আজ যে মাগরিবের পরে টেস্ট করান, আজ যে মাগরিবের পরে টেস্ট করান, তে কেডা এটা বার করতে হইব। মাগরিবের পরে মালিক এটা দিছে, লোকমান কয় জি মালিক। কদি আসো, আসার সময় ছাগল এই গোয়াল ঘর থেকে ছাগল নিয়ে আসো। ছাগল লইয়া গেছে, পরে মালিকে সুরিয়া কয় জব করো, দইরা জব করছে। এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা, এটা বার করো। লোকমান এই সিনাটার কাছে দেখ কাইটটা কলমটা হট এটারে বার কইরা নিয়া একটা ফ্রিজও কইরা কইছে, এটা হলো সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার মালিক কয় ঠিক আছে, ওকে ফাইন, তাইলে এবার আরেকটা ছাগল আনো। আরেকটা ছাগল জব কইরা কই এই ছাগলটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, সেটা বার করে নিয়ে আসো। এবারও সে ফুস দিয়া কাটটা হট কল এটা রেন্ডা বার করে ফ্রিজও দিছে। লোকমানের মালিক কয় মস্কারা করস, আমি তোর মালিক না?
বেটা এদিকে তুই বন্ধু বান্ধব পাইছ তোরে কইলাম দামি ডান যেইটা আনছত কইলাম অকনে নিকৃষ্ট ডান হেইডে আনছত তো একটা জিনিস আবার দামি একটা জিনিস আবার নিকৃষ্ট হয় কেমনে লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় মানুষের অন্তরে আল্লাহ যখন বাস করে তখন এই কলবটা হয়ে যায় সবচেয়ে দামি আবার এই কলবটার ভিতরে শয়তান যখন বাস করে পুরা দেহের ভিতরে কলব হয়ে যায় সবচেয়ে কম দামি সবাই করা আমি লোকমানের মালিক ঝার ঝার কান্দা শুরু করছে আরে আমি এতদিন কারে বসুইরা কামলা রাখছি আমি কারে বসুইরা কামলা রাখলাম খপ করে গিয়ে আত্রাত দৈরা লাইছে লোকমান গুস্তাখি মাফ কর দিজিয়ে লোকমান বেয়াদবি মাফ করবি আমি বুঝতে পারি নাই আমি মনে করছিলাম তুই আসলেও বসুইরা কামলা আমি বুঝি নাই রে লোকমান তুই আমার মাফ কইরা দে তুই আমার বাড়িতে থাকবি কোনো কাজ করা লাগবে না শুধু নামাজ পড়বা জিকির আজকার করবা তোমার আজকে থেকে কোনো কাজ নাই লোকমান কয় আসসালামু আলাইকুম আমাকে বিদায় দেওয়া লাগবে যেহেতু আমাকে চিনে ফেলছেন আর একদিনও থাকা যাবে না এই লোকমানে ডাক দেয়া কইয়া বুনাইয়া কথা মনে আছে নাকি লোকমান তার ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ পুত্রে নামাজ যদি ছুটতেও জায়গা আল্লাহ মাফ করে দিব তওবা করলে রোজা যদি ভাঙ্গা লাস আল্লাহ কইয়া যদি সিল্লান দিয়া ফইরা লাস তাহলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে অংশ দেস আল্লাহ এই ব্যাপারে বড় শক্ত আল্লাহ কোনোদিনও তোমারে মাফ করবে না ঠিক কিনা সুতরাং মাজার জিয়ারত করবেন আল্লাহর ওলির মাজার দেখলে সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন দোয়া করবেন যিনি ঘুমিয়ে আছে তার জন্য নিজের জন্য দোয়া করবেন কিন্তু সেজদা দেওয়া এটা করবেন না আব্বা দয়া করে এটা করবেন না মাজারে সেজদা দেওয়া পীরের পায়ে সেজদা দেওয়া এটা শিরক প্রকাশ্য শিরক এই ব্যাপারে কারো কোনো ব্যাখ্যা নাই এটা ইজমা হয়ে গেছে ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সবাই কোনা আমিন আচ্ছা ইয়া রফিক ভাই কয়টা কথা না কইছি কয়টা না মাশাআল্লাহ কয়টা রে দুইটা তো আমরা ফাইলাইছি একটা হলো ইবাদত করব কার দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা গেছে গা দুই কদম করে ভাগ হইলেছি আর তিনটা কদম দেখা যায় কইলাম জান্নাত রেডি নি সবাই রেডি রে সাইফিসে নিয়ে যে দৌড় দিয়া লাও চাইও আমরা সকলে বললাম জান্নাত ঢুকালাম আল্লাহ যা করে করবো ইনশাআল্লাহ আর কয় কত তিনটা কথা কেন আর কয় কত তিন নাম্বার এই জান্নাতে যাইতে চাও বড়বড়াইয়া কানলে কাম হইতো না জান্নাতে যাইতে চাও নামাজ ছাড়া যাবে না আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কয় নামাজ কায়েম করো নামাজ তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন সফল কাম মুমিন হইল সে যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে ডরাইছে কাঁপতে আছে শরীর তারে কয় মুমিন আমি কই আল্লাহ এটা তো বুঝি না মুমিন নামাজের ভিতরে কাফাম কি হতাম বালা বেড়া আমি হুদুদি কাফাম কি হতাম কয় বুঝছো না তাইলে আমার নবীর কথার কাছে যাও গেলাম নবীর হাদিসের কাছে নবীজি কয় বুঝছো তা আমি কই জি না ইয়া রাসূলুল্লাহ কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে নামাজ পড়িস রে যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো ফা ইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফাইন্নাহু ইয়ারাক তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কি না
তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার কথা কয় না, কয় ওয়াক্ত? এটা হইল গরমের দিনও নামাজ হইল 5 ওয়াক্ত। শীতের দিনও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শীত বিলে 5 গরম তো এই যে শীত করেছে ফজরের টাইমে যে কম্বল গাও দিয়া ঘুমাও। আমরা নামাজ পড়ি নারায়ণ, আমি ওয়াজ করতেছি বেনামাজির ব্যাপারে কোনো ওয়াজ নাই। এটা হুদুদি বিনা হিসাবে জাহার নামও যাইব, তার হুদুদি ওয়াজ করে মেহনত করাইয়া লাভ নাই। আমরা যারা জান্নাত যাইতাম চাইনি রে, আমরা যারা জান্নাত যাইতাম চাই, যারা আমরা নামাজ পড়ি অহন তারার লাগিয়া ওয়াজ চলতে আছে। বাংলাদেশও নামাজ আমরা হগলে পড়ি না। আমরা সকলে পড়েন 5 ওয়াক্ত পড়েন। আমরা দেশের যারা নেতা তারা 5 ওয়াক্ত পড়লে পড়ুক না পড়লে নাই, জানাজা যে পড়ে রে, ঠিক নি রে? 5 ওয়াক্ত পড়লো পড়ে না পড়লে নাই, জানাজা। এবার যে জীবনে কত জানাজা পড়ছে, ফরজের খবর নাই, জানাজা লয়ে দৌড়াদৌড়ি। এটার আবার কারণ আছে, কারণ তে সারা জীবন দৌড়া করছে। নেতায় যদি তার জানাজাত নাই, একটা নিমক হারামি হয়নি, তে সারাটা জীবন দৌড়ার লাগিয়া ঠেলছে। নেতায় তে মরণের পর একটা ঠেলা দেয়া দিতে হয়েছে। ফরজের খবর নাই, তুমি জানাজা পড়ো। সারা জীবনের জানাজা খালগর মন দিয়ে শুনেন, সারা জীবনের জানাজা আপনি যদি এক ফাল্লি দেন, আর একটা ফজরের নামাজের একটা সেজদা যদি এক ফাল্লা দেন, আপনারা আজ মুফতি বানাই লইতেছি, ফতুয়া আমি দিতাম না, আপনারা দিবেন। জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সব করলাম আপনারা মুফতি বানাই দিয়া গেলাম। এই জানাজার চাইতে ভাই ওরে বয়ালা নমুনা খারাপ। মার হাবা বলো। তে ভদ্র ছেলে, অনেক ফলাফল নিলে এখনো বইল না। হইল তো কইসি পরে লগে লগে বলেছে, তুমি একটু দাঁড়াও বাবা, তোমার একটা থ্যাংক ইউ দেই। দাঁড়াও, দাঁড়াস না তুই? আরে তে দাঁড়ায় না কে বেহতা? না না, আমি তো তারে তো অসংখ্য ধন্যবাদ যে তারে কনের লগে লগে যে বইয়া লাইছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটু দাঁড়াও, বুঝছে না? তৈলে একটা কাম করো, ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় আয়া পড়ো, ভিতরে ভিতরে সিফা দিয়ে আয়া পড়ো। আয়ো হ্যাঁ, আয়ো তো আইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইতেছে, হ্যাঁ আগাইছে, দুইজনের সিফা দিয়ে আগাইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইছে। হ্যাঁ বলো মার হাবা, বলো জোরে বলো মার হাবা। আপা যেই কথাটা আবার কইতাম লইসাম হুনো, এই তোমরা ফতুয়া দিবা, এই জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? এরকম করো না, এই ছেলে এরকম করো না বাবা, একটু বস, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি আটকাই রাখবো না। এবার বলেন জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক পাল্লি দেন, আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লা দেন, সারা জীবনের জানাজার চাইতে ফজরের দাম হয়ে যাবে বেশি। ঠিক কিনা কম? আমিন কর ভাই। এখন যে আমরা তারা জানাজা পড়ে ফজর পড়ে না, এই যে এখন নির্বাচন আইছে, দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন তার টুফি মাথার দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে, তাই দেখবেন যাতাতে টুফি মাথার দেয়ালায় নামাজ সুর ধরালায় আসেনি রে কারবা। সারা জীবন তার নামাজ নাই, তাই এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো। আমি এই জন্য জিজ্ঞেসলাম, আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। ঠিক নি রে? নাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখনো মাই দিদি আটকা নামাজ ধরছ কিউতি। আবার তোরা এদিক কস হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের ফাওয়ের নোক থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়। ঠিক কিরকম? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাতে একবার কি কাম করছে, এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়া লাইছে 2 বার।
আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? যেতে দেখছে তে আমারে কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম ফেলফিরা কইতাম ফাটাম। আমি কিতা করছে কয় এবারায় আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আমি আরে কোস কিতা তো ইয়া কেমনে কিতা 2 দিনে কয় না 1 দিনে তো ছেলে আয় আহারে ফলাফাইন। এখন আপনি তেজখালির মানুষ এই কথা শোনেন, কথা কেন না, তেজখালির মানুষ আপনি ঢাকা যাইতে চান তো এখন আছেন আপনি গৌরীপুর বাস স্ট্যান্ডে। কই আছেন? এবার কয় না কয় না আমি না এবার কইব কে এবার কয় আমি তেজখালি আমি কইতাম কে গৌরীপুর আমি হ্যাঁ এবার তো এবার কইতো না এবার এবার আপনি এবারে তো চিনে দেখা কই আলাইছে এবারে তো মনে করছে হ্যাঁ নো গিয়া পাড়াইতে আয়াম কেমনি যদি বাস না পায় আপনি তো রাজি হয়ে গেছেন গাজাইতে। হ্যাঁ গৌরীপুর বাস স্ট্যান্ডও খেরুই থেকে রফিক ভাইয়ের ফোন দিছে যে আমি কিন্তু ডাহা যেতাম কেমনে যেতাম খুব উঠবে উঠে সে ডাহা যাবেন গা। এখন যেই মাত্র বাস আইছে এবারায় বাস উঠছে বাস গেছে গা মাদাইয়া মাদাইয়া কি দাইয়া মাদাইয়া গেছে। এটা হলো গৌরীপুরের তো ফুব দিকে এই ফুব দিকে চিটাগাঙ্গের দিকে মাদাইয়া গেছে। তারপরে যাইব ঢাকা গেছে গা চিটাগাঙ্গের দিকে। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া ঢাকার ভাড়া কত কই কি এর ঢাকা এটা চিটাগাঙ্গা বাস চিটাগাং যে আপনার মাদাইয়া ইয়া পড়ছেন ঢাকা গীতা কয় রফিক সাহেব এদি কইলো বাসও উঠলে বিলে ঢাকা জায়গা যেহেতু আমি তো হেয়ান্তা যে উঠটালাইছি আপনি বাসের মাথা কোন ফেল চাইবেন না বাতের বাসের মাথা হইল চিটাগাঙ্গের ভাই আপনি দিয়ে ঢাকা যাবেন কেমনে কথা তো সত্য। তেজখালির মানুষ চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠা হাত আলগি দিলেই জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা? আপনি যাইতেন চান ঢাকা উইঠা গেছেন চিটাগাঙ্গের বাসে হাত উঠাইছেন জান্নাতে যাইতে চান কিন্তু উইঠা গেছেন জাহান্নামের গাড়িতে। সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আপনার জীবনের প্রতিটি কাজ হওয়া দরকার ছিল জান্নাতের হয়ে গেছে জাহান্নামের ঠিক কিনা? সবাই কোনা আমিন। হওয়ার কথা যাওয়ার কথা জান্নাতে আপনি রওনা দিচ্ছেন জাহান্নামের দিকে। আরো সহজ করে কই আপনি ঘুমের তো উঠটা সেরা শুরু করবেন মেসওয়াক অথবা টয়লেট পেপার এদিকে না শুধু আমার দিকে চাইতেন আমি আপনার দিকে চাই সেই ওয়াশ করো। আপনি সকালে ঘুমের তো উঠতে বিচারবেন মেসওয়াক আর না হইলে টয়লেট পেপার। আপনি যদি পেশাব করতেন যান অথবা টয়লেটে যান আপনার টয়লেট পেপার লাগবে। টয়লেট পেপারে গরিব মানুষ আপনি মাটির ডিলা লইবেন আর মেসওয়াক লইবেন কিন্তু আপনি ঘুমের তো উঠতে বিচারেন কিতা ঘুমের তো উঠছেন দেরি কইরা আরে ঘুমের তো উঠছেনে দেরি কইরা উঠতে সাইডে একটা সিনলান দিছেন গেল কো তে হেবিডি আবার আসিল রান্না করো দৌড় দিয়া তাড়াতাড়ি আইসে কিতা জানি গেল কো খাচ্ছ খারাপ তো ডাক দিয়া না পাইলে আবার ঘুমুর ঘুমুর কি চালায় তো কইছে কিতা গেল কো কই বালিশের কান্দাটা তো রাখছিলাম কই কিতা এটা কই এই জায়গাটাতে আরে এটা কিতা কইতেন পারে না আরে এই জায়গাটা রাখছিলাম এই জায়গাটা আরে এটা কিতা এটা আকিস বিড়ির প্যাকেটটা আসেনি রে মা কতক্ষণ আসেনি জান্নাতে যাওয়ানোর কথা আপনি বিচারতেছেন আকিস বিড়ির প্যাকেট কেমনে যাইবেন আব্বা জান্নাতে আপনি তো মেসওয়াক তালাশ করার কথা টয়লেট পেপার তালাশ করার কথা শুরু করছেন বিড়ি দিয়া। আপনি জান্নাতে যাওন না এটা কোনো লক্ষণ না। একজন অলি যদি দেখাইতে পারেন যে একজন মকবুল বান্দা একজন আল্লাহর অলি ইমামুস শরীয়ত আবু হানিফা আবু শাফেঈ ছাড়া কি হলো আপনারা দেখেন না আপনারা একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগে তো উঠবো বিচার হইব তার আর তাই তো বুঝেন আপনারা বুঝেন না আপনারা বুঝের মানুষ থাকতে তো উঠে কেমনে কোনো নড়াচড়া নেই উঠে উঠি নাই। অনেকে আমার মাহফিলও জিগায় হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি ঠেহা আছে তো
আছে আছে এবারে কইলাম 3 বার ডাক দিয়া লাইছি কইলাম শুধু আমার দিকে চাই থাকেন, আমি তো চাইয়ে চাই আওয়াজ করি, আমি তো চোখ বন্ধ করি না হুজুর না। আমিন কর। ওই যে জিগাইলাম আমি যে অনেকে উঠতো দেই না, অনেকে আমার জিগা হুজুর তে ওয়াজ শুনলুন না শুনলে নাই। আর এভাবে আপনি হাঁটাহাঁটি শুরু করছেন কেন আপনারা? আমি তো কিছু বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনারা? কি মাহফিল করবো আমি না মাইক ছেড়ে দেবো? তা আমি বয়ার পরে থেকে কয়বার নামছে উঠছে আমার দেখি, এরকম করলে তো আমার অন্য বয়সেন কীর্তন না, একটা শব্দ যেন না হয়। স্টেজে আর কেউ উঠার দরকার নাই ভাই, আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনি পাশে থাকেন। এতক্ষণ আসেন নাই, এখন আর আসার দরকার নাই আমাদের। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি ওয়াজ করতাম পারি না। আমি ডাক্তারও দেখেছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না, তো আমি কি করতাম? আমিন কয় না তো, কোন কথাটা কইতাম ইসলাম? ওই জোর করে, ইয়াস থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে জোর করে ওয়াজ শোনানোর ঠেক আমি ঠেহা আছে। মনে করেন এই এখনো কদুর চিনি আছে, চিনি তা আমি মাজেদ ভাই চিনেন, আপনার এলাকার জামাই চিনেন নেবে রে? আচ্ছা টাকা চিনেন দোকানে ও রফিক ভাই, তো ওনারে করলাম রফিক ভাই একটু চিনি খান। তারপরে কয় না না চিনি খাই না। তা আমি গাই দেখেন আমি খাইতে আছি, এটা সাংঘাতিক মিষ্টি চিনি, ভালো চিনি খান। তা চিনি এটা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে আমি মনে করেন উনি এক চামিচ খাইলো, কি তিতা লাগবো না মিঠা লাগবো? আমি যখন হাতজি উনি কয় না আমি চিনি খাইতাম না। তা আমি কইলাম এই এবারে ফিসমরা বান্ধে জোর এই সামিসা নাক করা, এবারে আগ করাই আমি যদি আঙ্গুলের মাথাত কদুর চিনি লাগাইয়া এবারে জিব্বাটাত লাগাই দেই, মিষ্টি লাগবো না তিতা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিষ্টি, বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা কইরা শুনলেও সব, তারে বাইন্দা শোনাইলেও সব। উঠবে বান্ধিয়া লইব না আবার না কয় আপনি উঠতে আছেন না, কারবারটা কি যায়? মার হাবা কর। এই জন্য আপনারা কেউ দয়া করে নড়াচড়া করবেন না। অনেক লোক হইছেন এই নির্বাচনের মৌসুমে, এত লোক আইয়া ফোরন, এটা সাংঘাতিক বিষয়, এর লক্ষণ বেশি সুবিধার না। তারপর আপনারা বসেন, আমরা শুরু করে দিতে আসি। আমরা কই না যাই আমি নিয়ত করছি কথা কেন কই যাবেন সবাই কন কই যাবেন? তো জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যখন যাইব, সিটাগাঙ্গার গাড়িতে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলো জান্নাতে যাওয়া। সবাই কন আমিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। আপনারা যেমন জান্নাতে যেতে চাইছেন, নবীর জমানায় আল্লাহর নবী একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবা সামনে। একজন সাহাবা সবার মাঝে দিয়া উঠটা দিছে দৌড়, বাইরেতে দৌড় দিয়া নবীর দিকে আইছে। সবাই কম কি মসজিদ তো দৌড় দিচ্ছে উফরি দিয়া, সকলে উফরি দিয়া দৌড় দিছেন। নবী গাই ওকে আসতে দাও, ওর জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবা আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে পারেন না? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কেন এমনি লাফাইয়া দৌড়াইয়া আসছো? লোকটা কান্না শুরু করে দিলেন। নবী ডাক দেয়া কয় কাঁদো কেন? কয় নবী গো, আমি জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নামের আলোচনা শুনে আমার কলিজার ভিতরে ভয় শুরু হয়েছে, সিনসিন ব্যথা শুরু হয়েছে। আমি যদি মরে যাই, আমারে যদি জাহান্নামে দেয়, আমি জাহান্নামে থাকতে পারবো না।
এই জন্য দৌড়াই আপনার মজলিসে এসে হাজির হইছি। আপনি বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী যদি বইলা দেয় আপনার সবাই তো সুবহানাল্লাহ কইয়েন। আপনি যেমন জিম খাইটা বইয়া রইছেন, এই সুবহানাল্লাহ সওয়াব আছে তো? আপনি তো জানেন না সুবহানাল্লাহর কি সওয়াব। নবীজি বলছেন কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, অক্ষর সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তো সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে সুবহান, সিন বা হা হামজা নুন, এখানে আছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হইছে? আরে কারে জিগাইতে আছি আমি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত্রি মাসে একটা লোকও কথা কইল না। 9টি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা? 9টি। আরে সবাই কল না কয়টা? কি ঘুমে তুলছে? কয়টা রে? 9টা। 5 4 9। তাইলে একটা অক্ষর উচ্চারণ করলে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9টা অক্ষর উচ্চারণ করলে কয়টা সওয়াব হয়? 90। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাবলা তো মনটা কইব নিজের মাথাটা নিজে মাথা ফিটা দিয়ে ফাটাইলেই। তখন তো সুবহানাল্লাহ কইতেন চান না, হ্যাবলা বিচারবেন মনে করবেন জোতাটি খুললা মাথাটা কতক্ষণ ফি দিলা বইতো না তো। হ্যাবলা দর সুবহানাল্লাহ যদি বড়বড়ই ও কর, হ্যাবলা দর সওয়াব দিত না, সওয়াব তো হ। সুবহানাল্লাহ কর। তুমি মুখ খুলো, বেডিতে ফর্দা করে না, তখন ফর্দা মর্দা করে ইয়া বইসা। তাইলে একবার সুবহানাল্লাহ করলে 90টা সওয়াব। আপনি কি খেলা মনে করছেন? একবার সুবহানাল্লাহ করলে কয়টা সওয়াব? বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা বুঝি না, আমরা বোকা, আমরা নির্বুধ। সুবহানাল্লাহ কইবেন এই জায়গাটা তো দুম ধইরা থাকে, তা আগাইবেন কেমনে? কেমনে আগাইবেন? বলেন সুবহানাল্লাহ। তো নবীজির আয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কুদরা কইয়া দেন, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, আমার ডর করে, জাহান্নামের আগুন সাংঘাতিক। আপনি আমার দোয়া করে বলে দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাহাবাকে ডাক দেয়া কও, আদরের সাহাবা, জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? 5টা। কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করতে 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 একদিন মরে যাবা। তোমার মসজিদের মিনার থেকে, তেজখালী মসজিদ থেকে ঘোষণা হবে তেজখালী নিবাসী মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে করে মরতে পারো, খোদার কসম দিয়ে লেখা নিতে পারো, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। কয়টা না কাজ? 5টা। জুড়ে বলেন কয়টা? 5টা। সবাই কনা আমিন। 5টা কাজ আপনি করলেই জান্নাত। 1 নাম্বার রেডি? রেডি। আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি নাকি? বাইতে কই আইবেন গিয়া আপনি বিচারে তারা বেগা লোক হ্যাঁ জানো তো দেখি আমার অসুবিধা কি, আর চিন্তার কি আছে? মার হাবা কর। তো আমরা রেডি, শুরু করি ইনশাআল্লাহ। মনে করেন 5 কদম দূর হইলো জান্নাত। 5টা কাজ মানে করেন 5টা কাইক। প্রথম কাইক দিলে আর থাকবো 4 কাইক, দ্বিতীয় কাইক দিলে আর থাকবো 3টা। 5টা কদম দিলেই আমরা জান্নাতে ঢুকে যাব। তাহলে কয়টা কাজ? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর নবী কয়, মুশতাক ফয়েজির মুখ দিয়া কয় কথা, মুশতাক ফয়েজির না, কথা হইল আমার নবীজি, যেই নবীর কলিজাটা বড়া উম্মতের জন্য মায়া। আল্লাহু আকবার। কলিজাটা বড় মায়া, এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় নবীরে চিনছুনি তেজখালীর মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আয়াতটার ভিতরে তো মধু। আপনি একাকী নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনি যদি মনোযোগের সাথে একা একা মধুর সুরে পড়তে পারেন, আয়াতটার ভিতরে তো মধু, পড়লেই যেন চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মজা করে আমরা সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হইল রব, আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার নবী রহমত না। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? পানির যিনি রব তিনি কে? মানুষের যিনি রব তিনি কে? তাইলে সব জায়গায়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী হইলেন রহমত। তো মজার কথা, শুনতে তো চান না, পড়বেন, খালি মোবাইল টিপবেন না। কত সময় ফেলে আপনার ফলাফেনে মোবাইল লইয়া বইয়ালায়, মোবাইল টিপতে 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 উফরে লেহাডি বেড়াইয়া মুচ্ছা লাগছে, ওই ঘষায় ঘষা লেহাডি। আমি দেখি যে পুরা সাদা। আমি ওই কি তারে তুই এখন টিপস কেমনে? আন্তাজ করি তার আট বিলে এখন সই হইয়া গেছে, টিপ দিলে ফুটেছে গা জাগা মতো। আহা আহারে মুসলমান ভাই, আপনি থাকবেন না তো এই দুনিয়াতে? কি রঙের ঘরে দৌড়াইতে আছে? সময় ফেলে দৌড় দিয়া চাষটলো বইয়ালান, সময় ফেলে মোবাইলটা লইয়া হইতালাম। এই যে রঙের ঘরে দৌড়াইতে আছে, এই দুনিয়াটা থাকার জায়গা না তো আব্বা। মুরব্বী যারা ছিল কই, আমরা যারা আছি আমরা যাব কই? হিসাব মিলাই না আর কি আমরা। আল্লাহ নবী কত বড় রহমত। আল্লাহ কোরআনুল কারীমে কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان রহমতের নবী আমার নবী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জান্নাতে যেতে চাও কয়টা কাজ করা লাগবে? কয়টা? এক নম্বরে ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেন বললো যে ইবাদত করবা শুধু আল্লাহর? এই কথাটা বলার পিছনে রহস্য কি? অবশ্যই ওই জমানায় মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত, ঠিক কিনা কন? আচ্ছা, এই জমানায় মনে করেন যদি এই জমানায় নবীজি থাকতো, আমরা যদি নবীজির অনুরোধ করে গাড়ি টাড়ি ফাড়াইয়া আমরা যদি এই তেজখালি মাহফিলটা আনতাম ফারতাম নবীজিরে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন আপনি কুদুর আইয়েন, আমরা কুদুর দোয়া করে দিয়া যাবেন, দুইটা কথা কইয়া দিয়া যাবেন। এই জমানাত আইলে কিতা কইল নবীজি? নবীজি আইয়ে কইল, হো তোমরা কি শুরু করছো? সাবধান। তোমরা কইলাম সাবধান, আমার উম্মত তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর। কোনো সময় তোমরা মাজারে গিয়া সেজদা দিতে পারবা না। এটা কইল নি হইল, আপনার আন্তাজে কি কইল নি হইল? কইল, এটা আইলে কইল। তৎকালীন জমানায় যখন জিজ্ঞেসি ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করলে জান্নাতে যাইতাম পারাম? কয় একমাত্র আল্লাহর ইবাদত করবা। কেন কইছে? কারণ তৎকালীন জমানায় মানুষ দেবদেবীর পূজা করত। কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিটির গিয়া পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। এর লাগে আল্লাহ কইছে না, যদি তুমি জান্নাতে যেতে চাও সব বাদ দিয়া একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইবাদত করবা কার? আল্লাহ। তাহলে আমরা এই জমানায় আইয়া
এই আয়াত এই নবীর আদেশের পরিপ্রেক্ষিতে আমরা সাজদা দেব কারে? আল্লাহ। মাজারও গিয়া, ফিরার ফাও গিয়া, ফিরার ফাও সুমাইবেন, বৈরাঙ্গুল শুইবেন, গোসলের পানি খাইবেন, এটা আছে নাকি নাই? আমরা গোল এই আসেনি রে। এই যে হেবাড়ায় জান্নাত যাইতে চাইলো নবীর সাহাবা, আর নবীজি কয়টা কাজের কথা না কইছে? এক নম্বরে আবাদত কার? সবার মনে থাকবো ইনশাআল্লাহ। আমরা আবাদত করব কার? সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আবাদত যে করবে, অহন যদি আমি কে আলাবালা বেড়াইতে জিগাই যে অজু ভঙ্গের কারণটি কোন, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, এটি যেহেতু আমি মুখস্থ করে করাই লাইছি, কইয়া লাইতে পারবো। অজু ভঙ্গের কারণটি কোন, সামনে যে রোজা ইতি আছে, আপনি রোজা রাখছেন, রোজা ভঙ্গের কতগুলা কারণ আছে আপনি কন, কইতেন পারতেন না তো? আমার মাদ্রাসার নুরানি মাদ্রাসার ফোলাফেন্ডি যেটা পারে, আমরা তো বুড়ো হয়ে গেছি, অনেকে রেডি পারি না, অজু ভঙ্গের কারণ কইতাম পারি না। তারপরে গিয়া এই রোজা ভঙ্গের কারণ কইতাম পারি না। হুজুরে যখন এক মাহফিলও কইছে যে আপনারা তো কিছু শিখছেন না, কয় কি শিখছি না, কয় কয় আপনার কি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জানা? একবার ফালতু জানি না মানে কিতা, আপনার কই ফেছেন আমরা জানি না। তো হুজুরে কইছে তো ঠিক আছে, তৈলে আপনি কন অজুর কয় ফরজ কন, দাঁড়া করাইছে, দাঁড়াই আপনি কন অজুর কয় ফরজ, কই কি জানি না মনে করছে? আরে জানেন দেখে তো জিগেলাম, কন না, কয় 17 ফরজ। কয় ফরজ? হুজুরে কইল কি তারে 17 ফরজ বিলে কন, 17টা কিতা কিতা কন। তারপরে কইতে কইতে কই আলিছে 19টা, কইছে 17 ফরজ, তখন কইতে কইছে কয়টা কয়টা? আপনি কি কথা কন না মাহফিল নাকি বাইতো বউয়ের লোক এমনি দুম ধরে রাখা? হ্যাঁ, তারপরে কথা আমি জি গাইতাছি, কথাটা জবাব দিবেন না। তার এমনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে রয়েছেন কীর্তেন। হ্যাঁ হ্যাঁ, তা কয় ফরজ কইছে রে? 17 ফরজ। কইতে কইতে কই আলাইছে কয়টা? হুজুরে কয় কিন্তু আপনার কথাই দিয়ে আপনি ঠিক নাই। আপনি যদি কইলেন 17 ফরজ, কই আলাইছেন 19টা, হ্যাঁ তা আইস দেখো আরো ফারি, ডরে কই না টেবিলে বড়বড়ায় ডরে কয় না, আরো বিলে ফার। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন, আসলেও তো আমরা পারি না। এখন কয়টা মানুষ পারবেন এই যে রোজা ভঙ্গের কয়টা কারণ, কয়টা মানুষ এখনো পারবেন? পারতেন না তো। রোজা ভাঙ্গা বইয়া রইছেন, এই কারণে রোজা ভাঙ্গা আপনি তো জানেনও না, তো আপনি তো রোজা ভাঙ্গা বইয়া রইছেন, কিতা করবেন এখন? রোজা হইব কেমনে? এক নম্বরে আল্লাহর নবী কয় আবাদত করবা শুধু আল্লাহর। ওই সাহাবা চিৎকার করে কয় আল্লাহ সাক্ষী, আপনি সাক্ষী, আমি আজকের পর থেকে আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না। আবাদত যদি করাই লাগে, আমি যত আবাদত করব আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। কয়টা না কাজ? 2 নম্বর লা তুশরিক বিল্লাহ। মজার মজার কথা শুনে যাবেন। আর যে জান্নাত যাওয়ার একটা লাইন করে লাগ, তে যে সোয়েটারের লোকে কান্টুফি সিলাই লাইছে বোয়ান্ডা তারে বন না বন আইয়া রাখবে বন উঠছেন যে আমিন কন, জোরে কন। 1 নম্বরে আবাদত করব আল্লাহর। 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। এই যে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না, এটা কই পাইলেন? কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা লোকমান। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, ওনার নাম ছিল লোকমান। দুনিয়ার মানুষ ওলামায়ে কেরাম তারা গবেষণা শুরু করলো, উনি কি ওলি ছিলেন নাকি আল্লাহর নবী ছিলেন। গবেষণা করে পাওয়া গেল কাসাসুল আম্বিয়া একটা কেতাব আছে, এই কেতাবটার ভিতরে আপনি খুঁজে পাবেন নির্ভরযোগ্য সূত্রে যে প্রমাণ পাওয়া যায় লোকমানকে আল্লাহ নবুয়ত দিতে চাইছিল, কিন্তু লোকমান নবুয়ত নিতে রাজি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর। আমি ওয়াজটাত মজা পাইতাছি না ভাই। কইলাম যে কোনো ফাইল চাইয়েন না, আপনি চাইয়া রয়েছেন এই ফাইল। আপনার মতো সাব্যস্ত লোক এইটা করলে মাহফিলটা থাকে কখনো? আমিন কন, জোরে কন। এই লোকমান একদিন আল্লাহ ডাক ডাক, লোকমান কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। কয় 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নিবা?
লোকমান কয় আল্লাহ ওখানে তো কইছে না দুইটা কিতা কিতা আমি কেমনে কয়াম কোনটা নেম কয় একটার নাম হলো নবুয়ত আরেকটার নাম হলো হিকমত। হয় আমি কেউরে আদর করলে নবী বানাই, না হইলে কেউরে আদর করে বুদ্ধি দেই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা? লোকমান কয় আল্লাহ এমনি কোন যেত না, এটা চিন্তা করার লাগবো। আমি ফাইখারি এমনি আটকা কই আলিতাম পারতাম না, চিন্তা করে সেটা কয় আল্লাহ ওই যে নবুয়তের কথা জিজ্ঞাসলেন নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমি নবী হইতাম না। কয় কেন নবী হইবা না? কয়ার আগে আপনি যারারে নবী বানাইছেন তারা একজনেরও হুঁশ নাই। ঠিক। আপনি যে নূহ নবীরে নবী বানাইছেন, নূহ নবীর জমানায় মানুষগুলা নূহুরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। নূহ নবীরে ডাক দিয়ে আল্লাহ কয় এই অসভ্যের দলে আপনারে নবী মানে না, আমারে আল্লাহ মানে না, একটা শাস্তি দেওয়ার দরকার। কই জি আল্লাহ কি করতাম কর? কই তুমি একটা নৌকা বানাও, শুকনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতে আছে, সবাই হাসাহাসি করতে আছে, এবারে পাহাড়ও নৌকা চালাইব কেমনে? এটার কি কারবার? এটা বুঝি কথা নাকি? এবার আল্লাহ ডাক দেয়া নূহুরে সব জাতের 2 জন করে নৌকা লও, একটা গরু লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, মুরগা লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, ছাগল 2 জাতের, এমনি সব নৌকার ভিতরে উঠাও। আর মানুষের মাঝে কেবলমাত্র উঠতে পারবে তারা যারা আমাকে আল্লাহ মানছে, তোমারে নবী মানছে। নূহ নবীর এক ফুতা ছিল, নাম হইল কেনান। সে নবীর নূহ নবীর নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই। এখন যখন সব উঠতে আসছে, আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। কয়দিন? বা কথা না কয়দিন? একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। ফইলা পুকুর বর্ষে, খাল বর্ষে, নদী বর্ষে, ক্ষেত বর্ষে, বাড়ি বর্ষে, পাহাড় বর্ষে, গাছের মাথাত পানি গেছে। 1 ইঞ্চি জায়গা নূহ নবীর জমানায় যে বন্যা হয়েছিল, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সব পানি চলে গেছে গা। ওই অসুবিধা ফরছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? বুডার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার পড়ছি তা ভাটফাট আসেনি রে কারবার? খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। এই ইয়া কয়টা না হুজুর? ইয়া জান্নাতে কয়টা না কাম? 5টা। ওই আছে কয়টা? 5 কয়টা? 3 নাম্বার শেষ। 1 নাম্বার হইল কি? ইবাদত করব কার? আল্লাহ। 2 নাম্বারে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। আর 3 নাম্বারে নামাজ। 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 মাশাআল্লাহ বলেন মারহাবা। মারহাবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের বাঞ্ছারামপুর মাটিও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের মনোনীত যিনি নেতা, যিনি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ, জনাব মাওলানা মোহাম্মদ মহসিন কবির, মহসিন, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে এসে হাজির হয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আস্তে আমি শেষ করে দিচ্ছি, তারপর আস্তে উমা আপনি শীতে এটা করেন, গরমও কি তা করেন? শীতে এত সে তা গরমের দিনে শৈল কাপড় চোপড় থাকে না। বসেন সবাই, বসেন, বিরক্ত করবেন না, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টা? তাহলে 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত আদায় করতে হবে, আর 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। সবাই কোনা আমিন। আজকাল এই সমস্যা পিছনে কথা বলা যাবে না, একবার পিন পতন নিস্তব্ধ থাকা লাগবে, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমিন কর। 5 নম্বরে হইল কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এখন এটা বড় প্রকট, বাংলাদেশে জীবনে যেটা ছিল না
এখন এটা শুরু হয়েছে ঢাকাতে। আপনার কি বলে, আপনার জন্য বৃদ্ধাশ্রম, বাবা বাসার জায়গা হয় না, এর লাগিয়া বিভিন্ন মালিকানায় অথবা সরকারি ব্যবস্থাপনায় আপনার ঘর তুল্লা রাখছে। ফোলা বাইয়া লগে থাকতো না, বাফেরে মারে নিয়া হ্যাঁ টাকার বিনিময়ে রাইখা আসে। এটাকে আপনারা কল্পনা করতে পারেন? এই কারবার শুরু হয়েছে। মায়ের খবর নাই, বাবার খবর নাই, মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই। দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে চলে, টাকা খরচ করে, মায়ের খবর নিতেও সন্তান রাজি না, ঠিক কিনা? বুড়া আব্বা আম্মারে জুদা করে দিয়া রাখছে। বুড়া আব্বা আম্মা চলতে পারে না, হাত কাঁপে, চোখে দেখে না, মা বাপ জুদা খায়, ফলায় বউ লইয়া আনন্দ করে। ওই মেহমান দাওয়াত দিয়া নে, দুস্তাইন গিয়াছে দাওয়াত দিয়ে মুরগা জব করে রাখায়, তো বেরি হরি যে সোহে তো কম দেহে এ বেটি গিয়াছে কইছে কি থাকো বউ তোমরা ঘরে কি মেহমান টেমান আইব না কি? কমা সোহে তো দেহে না হে ইয়া তো ফাওয়ার তো ঠিক রয়েছে। হ্যাঁ মুরগা রাখছি কেমনে না হে টের ফাইয়া লাইছে তো। কত বড় কথাটা কইছে, ফলায় হাসে। তুই বইয়া রয়েছে কীর্তি, তুই দি কত কারণে বউ কন্যা আস, কন্যানের দি টাইম যায় কন্যার চাকরি, তুই অন্য কারণে বউ মানুষ কীর্তি। তোর মার এত বড় কথাটা কইলো যে সোহে না বিলে দেখে না হে তোর সুগন্ধ নাই বালায়, তুই লগে লগে খিচ্ছালাইবি না গুমুর করিয়া বুহে ফিটে দৌড়াইলে বিশ টাইম যাইতেছে না কন্যা নে, ঠিক কিনা ক? আরে হেবিডির তো হরি, হেবিডি তো কইতে হয় পারে, তোর তো মা, তোর মা ঠিক কিনা ক? হাস বোকা নির্বুত, আকল নাই। মুসলমান, তুমি তোমার মা চিনো না। যদি মা চিন্তা তাইলে তুমি এই বউয়ের কথাটা তোমার কলিজায় গিয়ে আগুন ধরাই দিত, তুমি সহ্য করতে পারতা না। আমি বলছিলাম 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে ছিলা, তুমি পুরুষ, তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগামীকালকে সকালবেলা একটা গামছা নিবা আর একটা ইট নিবা, তলফেডের ভিতরে নিচের পেটের ভিতরে একটা ইট বানবা গামছা দিয়া শক্ত কইরা। আশার নামাজের পরে ইটটা খুলবা, এই ইট লইয়া বাজারও যাইবা, ইট লইয়া ভাত খাইবা, ইট লইয়া টয়লেটে যাইবা, ইট লইয়া গোসল করবা। আমি টেস্ট করছিলাম 10 মিনিট পরে আমি আর ইটটার সাথে রাখতে পারি নাই। আপনি টয়লেটে বসতে পারবেন না ইট নিয়ে, গোসল করতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। আপনি একটা ইট নিয়ে 10টা মিনিট কাটাইতে পারলেন না। আর আপনার মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া ঘুমাইছে, তোমারে পেটে লইয়া খাইছে, তোমারে পেটে লইয়া গোসল করছে, তোমারে পেটে লইয়া টয়লেটে গেছে। তুমি মা চিনো না, এই জন্য বুড়া বয়সে বউ লইয়া আনন্দ করো, মায়ের খবর নাও না, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আর আপিল চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাসালা চলবে না। ইবাদত হবে আল্লাহর, আর আল্লাহর পরে সবচেয়ে বেশি আদর যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা, ঠিক কিনা? তুই তো মা চিনস না, মুরব্বী যারা তারারে জিগাইও। এখন তো কারেন্ট আছে, আগে আমরা যখন ছোট ছিলাম গর্ভবতী মহিলার মাথার কাছে দেখতাম একটা হারিকেন ধরাই রাখতো সারা রাত। কোন সময় কোন বিপদ হয় যেন হারিকেনটা বাড়াই দিতে পারে, ডিম করে জ্বালাই রাখতো। তোর মা যেই দিন তুই তোর মায়ের পেটের ভিতরে হঠাৎ করে তোর বাবার সাথে ঘুমায়, তোর বাবা হাত দিয়া দেখে মা নাই, গেল কই, গেল কই, হারিকেনটা বাড়াই দিয়া দেখে না, কোথাও দেখা যায় না। তোর আব্বা আস্তে করে বিছনাতে নামছে, জানালা খুইলা গিয়া যা সামনে গিয়া দেখে তোর মা জানালা খুইলা জানালার শিক ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর বাবা ডাক দেয়া কয়, বিবি বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? বিবি ডাক দিয়া কয়, এই বয়স কি আর আছে নাকি? এখন কিসের বাবার বাড়ি? কয় কান্দ কেন? কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে পেটের সন্তান কলিজার ভিতরে এমন গুথা মারছে,
আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। যেই দিন তোর বিবি বাচ্চা পেটে নেবে, তোর বাচ্চা যেই দিন তোর বিবি প্রসব করবে, বিবিরে কানে কানে জিগাইও মা জিনিসটা কি, তোর বিবি দেখবি জবাব দিয়ে দেবে, এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, এখানে খানকা, এখানে কোরআনের তালিম হয়, ঘরটা ভেঙে যাচ্ছে, একজন লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মা নাই, হুজুর দোয়া করে দেন বাবা নাই, মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে, এই মাহফিলের জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। 1 নম্বরে একটা লোক আমার লাগবে, হুজুর দোয়া করে দেন 1 নম্বরে মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। নাই একজন? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলে একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো। আরে না, আপনি করতে দেবেন, আপনি রইতো আমরা দেওয়ান লাগবো। আপনার টাকা তারা যারা নির্বাচন করে তারা আমাদের দেন, তারা টাকা পাবে কই? যে তারা রাইয়ে বড়বড়াইয়া, হ্যাঁ তারা যাইবো বড়বড়াইয়া কেন, হ্যাঁ তারা রাইবো সিফাইয়া সিফাইয়া, যাইবো সিফাইয়া সিফাইয়া। আপনি মনে রাখেন, মানুষ আজকে জাগতে শিখেছে, এখন আর মাথা বিক্রি করে টাকার বিনিময়ে তেজখালির মানুষ ভোট দেবে না, ঠিক কি না? তেজখালির মানুষ ভোট দেবে তার ইমানের তাগিদে, তেজখালির মানুষ ভোট দেবে 24-এর পরে বাংলাকে বদলে দেওয়ার জন্য, ঠিক কি না? সুতরাং টাকার বিনিময়ে ভোটের লেনদেন আর হবে না, কারণ গরুর মাথা যদি বেচা হয় 10,000, ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক নি রে? একটা মানুষের মাথার দাম কি 500 টাকা? তো তোমরাই তো করো, ভোট পেচ্ছে টাকা খাও না তোমরা? আরে এইটা তো যেমন তোমার আরো জঘন্য আছে, তোর কি কয়ে দিতা? হ্যাঁ, আরে এটা লইয়া তো কথা কইতাছি, আপনি আসেননি মাহফিল? এবারে আছে কো? এই কারবার বাংলাদেশ, হ্যাঁ বাড়ির 100 বুট বেচাইছে, কইছে আমার এত 100 বুট মুডের ভিতরে কারিক করছে কি তা? আমার কথায় উডে বয়, উডে বয়, বুট কোনো ব্যাপার না, 100 এই কথা কইছে। পরে হ্যাঁ তার 1 লাখ টাকা দিয়ে দিছে, প্রতি বুটে 1,000, বালিশের তলায় না টেহা রাখছে। পরে তার বউ কয় কি এর টেহা? কয় যে আমরা বাড়ির 100 বুট বেচছা। কয় কার বুট বেচছ? কয় যে হগলের কথা কইছি, হগলে আমার কথায় বুট দেয়। আমি তোমার কথায় দেবনি বুট, তোমার বাড়ির তারা দেয় তোমার, আমার বুটও তুমি দিতাম না তো তোমার কথায়, তুমি বাইশের বুট বেছো কিন্তু আমি যে তোমার বউ আমার বুঝ মতো থিতাই রাখছি না কখনো বুট দেয়, তুমি আমার বুট বেছো কিন্তু বেরিয়ে তোলা গেলেছে গরো চিল্লা পারল না, নাউজুবিল্লাহ বলো। এইটা আর চলবে না, এইসবের দিন শেষ, ঠিক কিনা কও? আমার বাংলার মানুষ জাগতে শিখেছে, তারা বদলে দিতে চায় এই বাংলাদেশ আর নিজেরা বদলাতে চায়, ঠিক কিনা কও? শুধু আমরা টেহাটু আর লেনদেন নাই, এরপরও যেহেতু দিছে কি তারে লইতা, আচ্ছা তো ল এই কোরআনের মাহফিলে আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত দাড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, তারুণ্যের প্রতীক, বয়সে যিনি নবীন, চেতনায় যিনি প্রবীণ, যিনি এই এলাকায় শুধু বাংলাদেশের 300 আসনের ভিতরে সবচেয়ে কম বয়স্ক প্রার্থী তোমরা বাঞ্ছারামপুরের মানুষ পেয়ে গেছো, সবচেয়ে কম বয়সের। যদি উনি পাশ করে ফেলে ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সবচেয়ে কম বয়সের, তাই এটা বাঞ্ছারামপুরের তারা কি দেয়? আমিন বলো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার ভাই উনি দিচ্ছেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার
10,000 টাকা। দেরি করেন না, দেরি করেন না, অনেক রাত হয়ে গেছে, আপনার দূর দূরান্তে যাবেন, আবার আমরা তওবা করব, দোয়া করব। 2 নম্বরে আসেননি একজন 10,000? 10,000? এই মুজাম্মেল কই, তোমার লোকজন কই? কই 10,000 কই? 2 নম্বরে 10,000 দেউন না নাই? ও মা, এত হাজারো জনতার মাঝে 2 নম্বরে এখানকার জন্য 10,000 টাকা দিবেন নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কলিজার ভিতরে মায়া লাগাই দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার এই কোরআনের মাহফিলের জন্যে, সুন্দর করে যেন প্রতি বছর মাহফিলটা হয়, প্রাণ ভরে দোয়া হবে। হুজুর দোয়া করে দেন মায়ের নামে, বাবার নামে। হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেননি 2 নম্বরে? হ্যাঁ 2 নম্বর, 2 নম্বরে আছেন একজন? 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই? আছে আছে, আমরা ব্যাপারী ওই জুয়েল কাকা, হ্যাঁ। জহর মিস্ত্রি, মরহুম জহর মিয়ার ছেলে জুয়েল কাকা 10,000 দিব। মরহুম জুয়েল মিয়ার ছেলে, জহর মিয়ার ছেলে জুয়েল, হ্যাঁ প্রবাসে থাকে, দেশের বাইরে থাকে। মোহাম্মদ জুয়েল ব্যাপারী বাড়ির। আয় আল্লাহ মোহাম্মদ জুয়েল কই? জুয়েল কই? তুমি তো এতক্ষণ দেরি করছো কিতা? 2,000 টাকা জরিফানা করে দেওয়ার দরকার থাকে। আবার আদরের জুয়েল, কলিজার টুকরা যুবক জুয়েল, জুয়েল দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। যারা দিবেন দেরি করেন না, রাইত হইতেছে তো, আমাদের সকলের সময়ের দাম আছে। 3 নম্বর একটা লোক দাঁড়াও, জুয়েলের আব্বা দুনিয়াতে নাই, জুয়েলের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা যুবক জুয়েল, বাবার নামে এমন বাবা যারা কবরে শুয়াইছো, বাবার নামে মায়ের নামে দেবা, কপাল খুলে যাবে বাবা। 3 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। 3 নাম্বার আসেন না একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 3 নাম্বারে নাই? 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই? 3 নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 10,000 পারেন না? 5,000 কে আছেন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব এই কোরআনের মাহফিলের জন্য, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। কে আছেন একজন? 5,000 টাকা আছেন? 5,000? ব্যাপারী বাড়ি নিবাসী মোহাম্মদ সাকিব মিয়া। আয় আল্লাহ তাআলা, আয় ওঠাউঠি করেন না, সবাই মিলে আমরা তওবা করি। ওনার শ্বশুর গতকালকে ইন্তেকাল করেছেন, সাকিব মিয়া। আহারে, গতকালকে সাকিবের শ্বশুর মারা গেল, তার বিবির মনে কত কষ্ট, বাবা নাই। আয় আল্লাহ, তার শ্বশুরের নামে সাকিব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 5,000 টাকা আজকাল কোনো টাকা না, বাবার নামে দিবেন, মায়ের নামে দিবেন। আপনি যদি এখন কেউ ইয়া কয় আমি মুশতাক ফয়েজি, আমার তো আব্বা নাই, আমার যদি কয় যে 50 লক্ষ টাকা দিলে হুজুর আপনার আব্বাকে ফেরত দিতে পারবো, আমি তো 1 মিনিটও দেরি করবো না, আমি বলবো ঠিক আছে নেন, তারপর আব্বারে ফেরত দেন। সুযোগ তো নাই। 5,000 টাকা মায়ের নামে, বাবার নামে, কপাল খুলে যাবে। নাই একজন 5,000 টাকা, যে হুজুর আব্বা থাকলে কত টাকা খরচ হইতো, আব্বার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 5,000? 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো। এই কোরআনের মাহফিল, এই উসিলে আপনারা দিনের আলোচনা শুনলেন, আগামী বছরও সুন্দর করে মাহফিল হবে। এই খানকায় মাসে একবার জিকির আজকার হয়, এখানে উসিলা এটা মাহফিল হয়। 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই? পুরা প্যান্ডেলের ভিতরে 5,000 আছেন? 5,000 আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। নাই একজন? 1,000 2,000 করে যারা দিবেন পটপট দিয়ে দেবেন, আর দেরি করবেন না। 1 নম্বরে কে আছেন হুজুর আমি 1,000 টাকা দেবো ইনশাল্লাহ? 1 নম্বরে কে আছেন? 1,000? 1 নম্বর, 1 নম্বরে 1,000? হ্যাঁ
এক নম্বরে 1000 দেওয়ার মতো নাই? মাশাআল্লাহ। কি নাম? নকিব স্যার। আমার স্যার, আল্লাহ নকিব স্যার দিলেন 1 নম্বরে 1000। কবুল করো, মঞ্জুর করো। এখন পারেন না, পরে দেবেন। আবু মুসা মধ্যপাড়া। বাবারা উঠো না, একটু বসো। আবু মুসা মধ্যপাড়া, উনি দিলেন 3000। হাবিবুর রহমান, উনি দিলেন 1000। ডাক্তার সাইদুর রহমান, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। ব্যাপারী বাড়ির জুবায়েদ, উনি দেবেন 5000। কবুল করো, মঞ্জুর করো। 3000 না কে বললো? আবু মুসা, উনি দেবেন 3000। কি হলো, শুরু করলা কি তোমরা? একটু বসো, শেষ করে দিচ্ছি। আর লম্বা সময় না, এটা একটু শেষ হয়ে যাক। যারা দিতে চায় তারপরে তো দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর কে আছে? আবু মুসা, উনি দিলেন 3000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজন মহিলা, আমার এক বোন, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, কেন? নয়াবাড়ি রাতিক মিয়া, উনি দেবেন 2000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুস্তাফা মিয়ার ছেলে ওমান প্রবাসী রবিউল্লাহ ভাই সামনের বছর বাজের জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ। মাটিয়া বাড়ির, হ্যাঁ, লাইট্টা বাড়ি। কি নাম? মুস্তাফা মিয়ার ছেলে। মুস্তফা মিয়ার ছেলে রবিউল্লাহ। লাইট্টা বাড়ির মুস্তফা মিয়ার ছেলে, ওমান প্রবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বিদেশে থাকে মাওলা, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। হ্যাঁ, আর কে আছেন? সবাই মিলে শরীক থাকা লাগবে তো। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। হ্যাঁ, আর কেউ আছে? আমাদের বাড়ির জয়না ভাই অসুস্থ, উনি 5000 টাকা। ব্যাপারী বাড়ির, ব্যাপারী বাড়ির জয়নাল ভাই, উনি অসুস্থ, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। সবার কাছে দোয়া চায়, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। সবাই কোন আমিন, সবাই জুড়ে কোন আমিন। যারা দিবেন, প্রত্যেক বছর তো আপনারা দেন, আপনাদের টাকার বিনিময়ে তো এই মাহফিল দাঁড়াই থাকে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই? আছেন নাকি কেউ? ওই আবিদ মিয়ার ছেলে দুলাল সামনের বছর পোস্টার করে দেব। আবিদ মিয়ার ছেলে দুলাল সামনের বছর পোস্টার দিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই বাচ্চাটা বসাও তো একটু। কি হয়েছে বাবা, এরকম করতেছো কেন তোমরা? একটু বসো, শেষ করে দিচ্ছি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কোন আমি না সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য তেজখালী মধ্যপাড়া ব্যাপারী বাড়ি সংলগ্ন রাহমানিয়া শামসুল হুদা খানকা শরীফ প্রাঙ্গণে আজ 1 ফেব্রুয়ারি, রোজ রবিবার, বিরাট ওয়াজ উইসালে সওয়াবের মাহফিল উপলক্ষে যিনি মাগরিবের পরে মোবারক সময়ে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এসে এশার নামাজ আদায় করে আবার এশার পরে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মৌলানা হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজী মোহাম্মদ শফিকুল আলম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি মোহাম্মদ আমিরুল ইসলাম নয়ন। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম পেশ করেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানাফি, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, খতিব আল মদিনা জামে মসজিদ, শান্তিবাগ, ঢাকা। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ মোবারক হোসেন, মৌলানা মোহাম্মদ আব্দুল কাদির, মৌলানা মোহাম্মদ মুজাম্মেল হক, আমার আদরের ধন কলিজার টুকরা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকটা একটু কমাও, একটু কমাই দাও। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটাতে আমি বোধহয় গত বছর আসছিলাম না, আর আগের বার, গত বছর আগের বছর আমি আসছিলাম। তো গত বছর আর আশা হয়ে ওঠেনি। আমার আদরের মুজাম্মেল, আমি বলছিলাম যে মুজাম্মেল তোমরা তো জায়গা শুরু, আমার আর নেওয়ার দরকার নাই। কয় হুজুর জায়গা আবার বড় করে আলাইতে আছে। আসলে কিছু বড় হইছে, আগে তো এমনি কোন ইচ্ছা মনে ইচ্ছা আছিল। হ্যাঁ, ও আপনি এতক্ষণে আইছেন, জি মার্শাল্লাহ। তোমরা যারা দাঁড়াই রইছ আইসা পড়ো, ভিতরে আইসা বসো, একজন লোকও দাঁড়াই থাইকো না। মুজাম্মেল কয়েকজন ভলেন্টিয়ার ওই দিনে ফলাফল অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারে না, তারারে হাত আসেন, ভিতরে আসেন। এই ছেলে কি হয়েছে, তোমরা দাঁড়িয়ে রয়েছে কেন এখানে? মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল বন্ধ করেন, এভাবে ওয়াজ শোনা যায় না। আপনি মন দিয়া শুনেন, মোবাইল ধরা লাগবে না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে একদিন পট করে মরে যাবেন, কার দেখবেন 15-20টা ওয়াজ শুনুনের বাহির হয়েছে, তো লাভ কি? ও মা, মোবাইল আমি হ্যাঁ বন্ধ করে করে ঘরাইয়া পড়ছে কি? তো সবার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে। আয় ছেলেরা, তোমাদেরকে বলতেছি ভিতরে আসার জন্য, ভিতরে এসে বসো, সবাই ভিতরে আসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চের তারা পড়েন। হ্যাঁ, অনেকখানাই তো তারা বোধহয় নিয়ম জানেন। আমি কিন্তু অনেক মঞ্চে যারা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলি। আপনার কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন।
বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, তাজখালির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মওজুদা লা মকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আয় ছেলে, এই দুটো বাচ্চারা বসন্ত, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যেখান তুই টেকে হ্যাঁ নয়, হ্যাঁ না যেখান থেকে জায়গা মনে আছে নি? জায়গা তো সামনে তিনজন। হ্যাঁ 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 জায়গা আছে। হ্যাঁ থাক, আপনি আবার সর্দারি করুন লাগতো না তো। দুনিয়ার সর্দার, দুনিয়ার সর্দার এখন আমি কথা কইতাছি না, আপনি আবার মাঝে দিয়ে কথা কোন কীর্তেন, এটা আপনার শেষ কথা। উঠবা না, ঠিক আছে? কই যেতে লইসলাম এতেন অন্য হুজুরে চিনছে না, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, নড়াচড়া করবে না। যারা সামনে জায়গা কইতাম যে বইতে, অহঞ্চ কতক্ষণ পরে জায়গা পাইতেন না, হাবলা কিতা করবে? হ্যাঁ দাঁড়াই থাকবে। খাইচত খারাপ হইলে তো দাঁড়াই থাকবে না, খাইচত বালা হইলে না বইতে। বয়ার জায়গা আছে, বয় না, হ্যাঁ দাঁড়াই থাকবো। কি একটা সর্দার হইছে হ্যান দিয়া, আহল ফতার জেদ্দুরা সেদ্দুরে না কথা কইতে হইতে। হ্যাঁ বসো, যা দাঁড়িয়ে রয়েছে সবাই বসো, হাতে দাঁড়াই থাকবে। ওটা কইলো আর কি মাইদে দিয়ে। হ্যাঁ আমিন বলো। আচ্ছা, তারা যারা মনে ধরে বুক না হলে দাঁড়াই থাকুক, তারা লেগে আমরা ওয়াজ থামাই রেখে লাভ নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন মারহাবা। মারহাবা। বন্ধুগণ, গভীর মনোযোগ। প্রতিদিন এখানে মাহফিল হয় না। গতকালকে এখানে মাহফিল হইছে, আগামীকালকে হবে। আজকে এখানে যা আলোচনা হচ্ছে, ভাই দয়া করে মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। আপনি যে মোবাইলের ভিতরে চাই হচ্ছে, আপনি আমারে দেখেন তো কি করতে আসছেন? এখানে কথা শুনতে হবে তো। আমারে কষ্ট করে আনছেন, আমি কষ্ট করে আইছি, তো আপনি যদি মোবাইল খুললা চাইয়া থাকেন, তোমার কইছি না মোবাইল বন্ধ করতা? সবার দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। এভাবে রেকর্ড হয় না বাবা, এত দূর থেকে রেকর্ড হয় না। তুমি জুম দিলেও আসলটা আসবে না, ফেটে যাবে। তো এখানে তো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এইটা এরপরে তো মোবাইলটা বন্ধ করে না। কি রে ভাই, এরকম ব্যথা সিরুলে কেমনে হইব? কথা একটু শোনা লাগবে তো। আমি একটা কথা বলছি, এটা আপনি শুনতে পারেন না, তো আমার ওয়াজে আপনার কি উপকার হবে বলেন? তুমি পকেটে ঢুকাও মোবাইলটা, বেয়াদবি করবা না। ঢুকাও মোবাইল, পকেটে ঢুকাও। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, মোবাইলটা নামাইয়া রেখে দেন, এখানে রাইখা কথা শুনেন মন দিয়া। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু প্রতিদিন আমাদের অনেক ব্যস্ততা, এই নির্বাচনের প্রচারণার ডামাডুলেও আপনারা যেভাবে আসছেন, এটা সত্যিই খুশির খবর।